মানুষের জন্য মাইটিভিতে কাজ করি। জি, আমরা আপনাদের আন্দোলনকে একাত্মতা প্রকাশ করে সাথে ছিলাম, আছি এবং থাকবো। বিষয়টা হলো এই মুহূর্তে গতকাল থেকে বরিশাল বিভাগে প্রায় 250 পরিবারে হামলা হয়েছে। 250 পরিবারে হামলা হয়েছে, প্রায় 1 থেকে 1,500 ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে, লুট হয়েছে। আপনারাও জানেন বিষয়টা, আমরা সব কিছু আসলে দেখাতে পারিনি। এখন বিষয়টা হলো তারাও মাথায় পতাকা বাঁধছে, তারাও আপনাদেরকে ছাত্র দাবি করছে, যখন ভাঙছে তখন বলছে আমরা ছাত্র। এবং এই জায়গাটাকে আপনারা কীভাবে ফাইন্ড আউট করবেন এবং দেশবাসীকে আপনারা কীভাবে নিরাপত্তা দিবেন, কীভাবে নিশ্চিত করবেন, সেই বিষয়ে আচ্ছা, আমরা আমাদের এই প্রেসের ভিতরেই আমরা কিন্তু স্পষ্ট করেছি আমাদের বক্তব্য। আমরা শুরু থেকেই আমরা বলে আসছি এবং আমরা এটাই বিশ্বাস করি এবং এটাই বিশ্বাসী আমরা যে আমরা ছাত্রদের যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা সব সময় শুরু থেকে শান্তিপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও যদি আমাদের কোনো রকম সামনে আবারও আমরা যে জন্য আমরা বিজয় অর্জন করলাম সেটা যদি কোনো রকম ব্যত্যয় ঘটে, আবারও আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই আন্দোলন সামনে চলমান রাখবো। এরপরে আমরা প্রেসের মধ্যে এই কথাটি উল্লেখ করেছি যে আমাদের এই যে বর্তমান অবস্থা, সেই অবস্থা সুশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে মাঠে নামিয়ে দেন, আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়ে এটা অবদান রাখবো ইনশাআল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে আমরা তথ্য পেয়েছি যে আমাদের পুলিশ ভাইয়েরা সংখ্যায় ভুগতেছেন। আপনারা সংবাদ কর্মী, আমরা দেখেছি আপনাদের উপরে হামলা হয়েছে। আমরা এই যত হামলা হয়েছে আমরা প্রত্যেকের এই ব্যাপারে নিন্দা জ্ঞাপন করছি। আমরা অলরেডি আমাদের এই প্রোগ্রাম থেকে আমাদের বগুড়া পুলিশ ফাঁড়িতে আমরা আমাদের স্বেচ্ছাসেবক টিম পাঠিয়েছি যাতে সেখানে কোনো রকম কেউ সহিংসতা না করতে পারে, ভাঙচুর না করতে পারে। ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই আমরা বড় পরিসরে টিম গঠন করে ইনশাআল্লাহ সংখ্যালঘুদের যে স্থাপনা রয়েছে সেখানেও আমরা আমাদের লোকজন দিয়ে ইনশাআল্লাহ আমরা সেগুলো রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করব। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথে থাকবে। এবং আপনারা জানেন যে আমাদের ভাইয়েরা কালকে রাত না ঘুমিয়ে সারা রাত এই যে সংখ্যালঘুদের স্থাপনাগুলো আছে সেগুলো পাহারা দিয়েছে এবং আমরা এই কাজ চলমান রাখবো ইনশাআল্লাহ। এদের অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে যে এভারেজ সব গণমাধ্যমই মনে হয় আপনাদের আন্দোলনের পক্ষে, এবং আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলি যে গণমাধ্যমটির নিউজ নিয়ে বিতর্ক আছে সেই গণমাধ্যমটিও মনে হয় আপনাদের পক্ষে ছিল। বাস্তবতা হচ্ছে এটা, আমরা আপনাদের যেভাবে বিভিন্ন সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থা তুলে নিয়েছে, আমরাও যে আপনাদের এই আন্দোলন বা এর আগে আমরা যে আমাদের যে ওখানে যেতে হয়নি এটি ভাবার কোনো অবকাশ, কারণ যে রাষ্ট্রযন্ত্র যে চেপে ধরেছে সেখানে যে গণমাধ্যম চেপে ধরবে না এটি মনে হয় অস্বাভাবিক বিষয়। সুতরাং আপনাদের এই আন্দোলনের মধ্যেও আমাদের অনেকেই কিন্তু ওই অফিসে গেছে, দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে, নানান হুমকি ধমকি সইতে হয়েছে। তারপরও যে নিউজগুলো প্রচার হয়েছে সেগুলো একেবারে ওই গোয়েন্দা সংস্থার প্রেস, এবং আমরা গণমাধ্যম কর্মী জানি ওটি নিউজের কোনো ক্রাইটেরিয়া অনুসরণ করে। তো আমরা কিন্তু গতকালকে আমাদের এখানে যুগান্তরের ব্যুরো প্রধান সহ 3 জনকে একেবারে বেধড়ক মারধর করা হয়েছে, এবং আমরা কিন্তু বিভিন্ন সময় এখানে আমাদের টেলিভিশনের সিনিয়র সাংবাদিক আছেন কিন্তু ক্যামেরা নিয়ে আসতে ভয় পায়, বাস্তবতা হচ্ছে। অথচ এখানে যাদের সাথে টুকটাক পরিচয় আছে বা আমাদেরকে দেখেছেন, আমরা কিন্তু আপনাদের একেবারে ওই সামনের লড়াইতে ছিলাম। হয়তো বলতে পারি না আমি যে ভাই আমি আপনার সাথে আছি, কিন্তু সামনের লড়াইতে ছিলাম। যেমন বিশ্ববিদ্যালয়ের যাদেরকে নিয়ে গেছে তাদেরকে ছাড়ানোর জন্য ছাড়দের উপরে কি পরিমাণ প্রেশার দিয়ে, কোতোয়ালিতে কি পরিমাণ আমরা করেছি প্রেশার বাইরে গিয়ে। যেদিনকার এইখানকার মহিউদ্দিন ভাইকে সম্ভবত রাতে তুলে নিয়ে গেল, আমরা ওই বিএম কলেজের যিনি সমন্বয়ক ছিলেন, আমরা তাকে খোঁজার জন্য আমরা যে পরিমাণ শহরে ঘুরেছি এবং যারা সেদিনকে শটগানের গুলি ফুটিয়েছে তারা কি পরিমাণে হুমকি দিয়েছে আমাদেরকে, এটা আমরা ফেস করেছি। কিন্তু অনেক কিছু আমরা বলতে পারি না। বিষয়টা হচ্ছে যে গণমাধ্যমকে আপনাদের সহায়তা লাগবে। আমরা প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় আমাদেরকে যেতে হয়, আমরা আপনাদের কাছ থেকে আপনাদের নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সহায়তা চাই। অবশ্যই আমরা দু এক জায়গায় কিছু ঝামেলা হয়েছে, এটা হয়তো অনেকের বোঝার ভুলের কারণে। আমরা এখন আপনাদেরকে আশ্বাস দিতে চাই, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব
এবং আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, আমাদেরকে যদি কোথাও যেতে হয় আমাদের সাথে নিয়ে সেটা আমাদেরকে বলবেন, আমরা আপনাদের নিরাপত্তার সাথে আপনাদের গন্তব্যে পৌঁছে দেবো ইনশাআল্লাহ।